হ্যালো অল, সবাই কেমন আছো? আজকে অনেক দিন পর, বলা যায় অনেক মাস পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমাদের টপিক হলো ওবেসিটি। ডু ইউ নো হোয়াট ইজ দ্য মেইন রিজন অফ ওবেসিটি নাওয়াডেজ? দ্যাট ইজ আনরেগুলেটেড ইটিং, অর উই ক্যান সে ওভার ইটিং। সো এখন যেটা দেখা যাচ্ছে, আপনারা কিন্তু খুব আননেসেসারি কারণবশত খাবার খেয়ে ফেলছেন। যেমন ধরুন, ইমোশনাল হয়ে খাবার খাওয়া, কখনো খুব উদাস রয়েছেন, কিংবা কখনো বোর হচ্ছেন, কিংবা কখনো শুধু খাবার সময় হয়ে গেছে বলেই আপনি খেয়ে নিচ্ছেন। আবার কখনো ভাবছেন এই ওয়েব সিরিজটা দেখছি, ওয়েব সিরিজটা দেখতে দেখতে কিছু একটা মানচিং করে নিই। তো এই জিনিসগুলো কিন্তু এখন আমাদের মধ্যে, আমাদের জেনারেশনের মধ্যে খুব বেশি করে এসে গেছে। যদি আপনি এভাবেই আননেসেসারিলি বডিকে ফিট করাতে থাকেন, তাহলে আপনার শরীরের ইনসুলিন লেভেল অনেকটা বেড়ে যায়। ফলে এটা গ্লুকোজকে অ্যাবজর্ব করে এবং শরীরে ফ্যাট অ্যাকুমুলেশন অনেকটা বাড়িয়ে দেয়। আরও একটা ভুল যা আপনারা খুব স্বাভাবিকভাবেই করে থাকেন, সেটা হলো খাবার আসার সঙ্গে সঙ্গেই সেটা খেতে শুরু করে দেয়। আমি সবসময় আমার ক্লায়েন্টদের বলি, যখনই খাবার খাওয়া শুরু করবেন তার আগে 5টা ডিপ ব্রেথ নেবেন। এতে করে কি হয়, আপনি ফ্লাইট অ্যান্ড ফাইট মুড বা সিম্প্যাথেটিক মুড থেকে প্যারাসিম্প্যাথেটিক মুডে চলে আসেন। ফলে কাম অ্যান্ড রিল্যাক্স থাকেন, ফলে বডিতে অক্সিজেন সাপ্লাই ভালো হয় এবং প্রতিটা খাবার, প্রতিটা নিউট্রিয়েন্ট শরীরে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়। আরও একটা খারাপ অভ্যেস হলো, যখন খাবার আসে এবং আপনার খাবারটি পছন্দ হয় না, আপনি ওই খাবারটিকে বিভিন্নভাবে জাজ করতে শুরু করেন যে এইটা তো আমি খাই না, এইটার নুন কম হয়েছে, এটায় ঝাল বেশি হয়েছে, কুমড়োর তরকারি, লাউয়ের তরকারি আমি খাই না, এই উচ্ছে ভাজা, উচ্ছে সেদ্ধ খেতে হবে, এ বাবা। তো এই ধরনের চিন্তাগুলো যদি আপনি প্রথম থেকেই করতে থাকেন, তাহলে কিন্তু খাবার শরীরে ভালোভাবে অ্যাবজর্ব কখনোই হবে না। সবসময় এটা মাথায় রাখুন, আপনি আজকে যেটা খেতে পাচ্ছেন সেটা হয়তো অন্য কেউ খাবার জন্য অনেক অপেক্ষা করে বসে আছে। সেই জন্য যখনই যা খাবেন খুব ভক্তি ভরে খান, ঠাকুরের কাছে প্রার্থনা করুন যে আমি আজকে এই খাবারটা পেয়েছি, আমি লাকি। যখনই আপনি এই ধরনের মনোভাব নিয়ে আপনি খাবারটা খাবেন, তখনই আপনার শরীর কিন্তু সেইখান থেকে নিউট্রিয়েন্টগুলোকে অনেক ভালোভাবে অ্যাবজর্ব করবে এবং আপনার শরীরের সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে তা ছড়িয়ে দেবে। সেই জন্য খুব ভালো থাকুন, ভালোভাবে ভক্তি করে প্রেয়ার করে তারপর খাবার খান এবং সুস্থ থাকুন।